সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর 24 নং প্রশ্নের 24 নং আমাদের কি করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে। আমরা 24 নম্বর প্রশ্নটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে কি a/x প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকটা সমীকরণ আছে a/x মাইনাস b/y ইকুয়াল a/2 মাইনাস b/3। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। আমরা এই দুইটা সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করব। এখন অপনয়ন পদ্ধতির যে আমাদের সমাধানের নিয়মটা এটা আমাদের জানতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের 1 নং এবং 2 নং এই দুইটাকে হয় যোগ করতে হয়, না হয় বিয়োগ করতে হয়। এবং যদি এই দুইটার মাঝে যোগ বিয়োগ সরাসরি না করা যায় তাহলে আমাদের কি করতে হয়, 1 নংকে কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হয় এবং 2 নংকে কিছু সংখ্যা দ্বারা গুণ করে দুইটাকে সমান বানায়া x অথবা y যে কোনো একটা সংখ্যাকে সমান বানায়া আমাদের যোগ অথবা বিয়োগ এখানে করতে হয়। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের কি আছে b/y b/y a/x a/x। আমাদের x এর সংখ্যাও মিল আছে 1 নং 2 নংয়ে এবং y এর সংখ্যাও 1 নং 2 নং মিল আছে। আমরা যদি যোগ করি তাহলে আমাদের একটা প্লাসের একটা মাইনাসের দরকার, আর যদি বিয়োগ করি তাহলে দুইটাই প্লাসের অথবা দুইটাই মাইনাসের দরকার। যেহেতু আমাদের y একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, সেহেতু আমরা কি করব, এটাকে যোগ করব। আমরা আগে এটাকে একটা সমীকরণ ধরে নিলাম, 1 নং সমীকরণ, এবং এটা কয় নং, 2 নং সমীকরণ আমরা ধরে নিলাম। এখন আমরা কি করব, 1 নং এর সাথে 2 নং কি করব, যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমানের বাম পাশে যে সংখ্যাগুলো আছে এটার সাথে 2 নং এর সমানের বাম পাশের সংখ্যা যোগ করতে হবে এবং 1 নং এর সমানের ডান পাশের সংখ্যার সাথে 2 নং এর সমানের ডান পাশের সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা এটার সাথে এটা যোগ করব এবং এটার সাথে এটা যোগ করব। আমরা দিব কি 1 নং যোগ 2 নং 4a পাই। এখন 1 নংটা আমরা দিব a/x প্লাস b/y প্লাস a/x মাইনাস b/y। আমরা প্রথম দুইটা লিখলাম, তারপরে প্লাস দিয়ে যেহেতু আমরা যোগ করব, প্লাস দিয়ে 2 নং এর বাম পাশের দুইটা আমরা লিখলাম। এরপরে আমরা সমান দিব, 1 নং এর প্রথম দুইটা লিখব, তারপরে প্লাস দিয়ে 2 নং এর দুইটা লিখব। a/2 প্লাস b/3 প্লাস a/2 মাইনাসের b/3। আমরা এটা লিখলাম। লিখার পরে এখন আমরা কি করব, আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। আমাদের আছে b/y প্লাসের b/y মাইনাসের এটা বাদ, আর এখানে আছে কত b/3 প্লাসের b/3 মাইনাসের এটা এই দুইটা বাদ। তাহলে আমাদের কি থাকতেছে, যেহেতু মাঝখানে একটা সমান আছে আমরা বাদ দিব a/x a/x। তাহলে এইখানে একটা এখানে একটা, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে কয়টা হলো, দুইটা। তাহলে আমরা দিব কি 2 a/x ইকুয়াল, এখানে কি আছে a/2 প্লাস a/2, এখানে একটা এটাও প্লাসের এটাও প্লাসের, এইখানেও আমরা কয়টা দিব, তাহলে দুইটা 2 a/2। এখন আমরা যদি খেয়াল করি সমানের বাম পাশেও কত আছে, 2 আছে, সমানের ডান পাশেও 2 আছে, দুই পাশ থেকে আমরা 2 বাদ দিয়ে দিব, বা 2 যদি বাদ দিই কি থাকতেছে আমাদের a/x ইকুয়াল a/2। এখন যদি আবার আমরা খেয়াল করি আমাদের a/x a/2 আছে। এখন যদি আমরা খেয়াল করি আমাদের সমানের বাম পাশের লব a সমানের ডান পাশেরও লব a, উভয় পক্ষ থেকে আমরা a বাদ দিয়ে দিলাম। উভয় পক্ষ থেকে যদি আমরা a বাদ দিই তাহলে আমাদের কি থাকবে, x ইকুয়াল 2। সুতরাং x ইকুয়াল 2, x এর আমরা মান বের করলাম। এখন x এর এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণ হয় 1 নং এ বসাবো, না হয় 2 নং এ বসাবো। আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন আমাদের 1 নংটা কি আছে এটা আমরা আরেকবার লিখব। 1 নং আছে আমাদের a/x প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3, এটা আছে আমাদের 1 নং।
এখন আমরা শুধুমাত্র এক্স এর পরিবর্তে এক্স এর মান 2 বসাবো। এক্স এর পরিবর্তে এক্স এর মান কত বসাবো? 2 বসায় দিব। এক্স এর পরিবর্তে এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে বা উপরের এ যা আছে তাই এক্স এর পরিবর্তে 2 প্লাস বাকি তিনটা যা আছে তাই এটার কোনো পরিবর্তন নাই। বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 প্লাস বি বাই 3। এটা যা আছে আমাদের তাই থাকলো, এটার কোনো আমরা পরিবর্তন করলাম না। এখন আমরা কি করব, আমাদের শুধু ওয়াই এর মান দরকার, তাহলে এইটাই পাশে রেখে এ বাই 2 এটা আমরা ওই পাশে নিয়ে যাবো। এই পাশে প্লাস আছে, সমান ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। আমরা যদি এই পাশে করি বা বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 প্লাস বি বাই 3। এই এ বাই 2 যেটা আছে এটা আমরা সমানের ওই পাশে নিয়ে যাবো। ওই পাশে প্লাস, এই পাশে মাইনাসের এ বাই 2। এখন আমরা কি করব, এখন আমরা খেয়াল করলে দেখতে পারবো এ বাই 2 এই পাশে একটা প্লাসের, এই পাশে একটা মাইনাসের, তাহলে এইটা আমরা কাইটা দিলাম। কি থাকতেছে আমাদের? বা বি বাই ওয়াই ইকুয়াল বি বাই 3। এখন যদি আমরা আবার খেয়াল করি, আমাদের কি আছে? সমানের বাম পাশেও আছে লব বি, সমানের ডান পাশেও আছে লব বি, তাহলে উভয় পক্ষ থেকে আমরা বি বাদ দিয়ে দেব। কি থাকবে আমাদের? ওয়াই ইকুয়াল 3। ওয়াই ইকুয়াল কত থাকতেছে আমাদের? 3 থাকতেছে। তার মানে এক্স এর মান আমরা নির্ণয় করলাম 2, ওয়াই এর মান নির্ণয় করলাম 3। আমাদের এই দুইটাই কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এরটা 2, ওয়াইটা 3। এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক, এখানে না বোঝার মতো কোনো কিছু নাই। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।